ইরানের ফর্দো পরমাণু স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 6টি B-2 বোমারু বিমান ব্যবহার করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। একজন মার্কিন কর্মকর্তা CNN-কে বলেন, ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় 1 ডজন বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করতে 6টি B-2 বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে নাতানজ ও ইস্পাহানে 2টি স্থাপনায় 30টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংকার ব্লাস্টার হচ্ছে ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বা ব্যাপক বিধ্বংসী বোমা, যা বাংকার ব্লাস্টার নামে পরিচিত। প্রতিটি বাংকার ব্লাস্টারের ওজন 30,000 পাউন্ড এবং এর মধ্যে 6,000 পাউন্ড বিস্ফোরক রয়েছে। প্রসঙ্গত, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আজ শনিবার সকালে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেই এই হামলার খবর জানান। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, মনে রাখবেন, অনেক টার্গেট এখনো বাকি আছে। আজ রাতের লক্ষ্যবস্তু ছিল সবচেয়ে কঠিন, সম্ভবত সবচেয়ে আইনসঙ্গত। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা অন্যান্য লক্ষ্যবস্তুতে নির্ভুলতা, গতি এবং দক্ষতার সঙ্গে আঘাত হানব। পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সরাসরি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেই 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে।